আসসালামু আলাইকুম। এবারের বৈশাখী আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার ইলিশের দো পেঁয়াজা রেসিপি। ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ ভাতে, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি সহ আরও নানা রকম ইলিশের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। আজকে চলুন ভাত, পোলাও, পান্তা সব কিছুর সঙ্গে মানানসই এরকম একটা ইলিশের রেসিপি দেখে নিই। আর এজন্য এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি আর এগুলোকে এখন একটু লবণ হলুদ দিয়ে মেখে নিব। আমি এখানে 4 টুকরো নিয়েছি, আপনারা চাইলে একইভাবে বেশি পরিমাণেও রান্না করতে পারেন। প্রথমে এই মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব আলতোভাবে এভাবে মেখে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু কাঁচা অবস্থাতেও যেমন নরম থাকে, তেমনি এটা রান্নার পরও নরম হয়ে যায়, তাই এটাকে একটু সাবধানে হ্যান্ডেল করলে ভালো। মাখার পরে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে দিব। এতে করে আলাদা যে একটা আষ্টে গন্ধ থাকে মাছের, সেটা দূর হয়ে যাবে। এদিকে একটা ছড়ানো প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। এখানে আমি নর্মাল কুকিং অয়েলই ব্যবহার করছি, আপনি চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। আমরা এখন মাছটাকে ভেজে নিব। আমি এখানে ফ্রোজেন মাছ ব্যবহার করছি, তাই এটাকে হালকা করে ভাজবো। তবে আপনারা যদি ফ্রেশ বা অল্প কিছুদিন ফ্রোজেন করা হয়েছে এমন মাছ নেন, তাহলে কিন্তু না ভাজলেও চলবে। আর ইলিশ কিন্তু খুব তৈলাক্ত একটা মাছ, এটা থেকে এমনিতেও অনেক তেল বের হবে, সেই বুঝে আপনাকে তেলটা দিতে হবে প্যানে। আর মাছগুলোকে একদম কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ইলিশের তেলটা পুরোটাই বের হয়ে যাবে আর খেতে টেস্টি হবে না। হালকা করে 2 পিঠ এরকম করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো তুলে নিয়ে সেই একই প্যানে এবারে আমি ফোড়ন দিব। আর ফোড়নের জন্য আমি এখানে কিছু কালো জিরা নিয়েছি, সাথে 5টা কাঁচা পাকা মরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে তারপরে দিয়ে দিলাম। এতে করে যেমন ঝালও ছড়াবে, তেমনি খুব সুন্দর একটা ফ্লেভারও আনবে। একটু নেড়ে চেড়ে এগুলোকে খুব হালকা করে ভাজা করে নিব। চুলার আঁচ খুব বেশি রাখবেন না, তাহলে পুড়ে যাবে। তারপরে এর মধ্যে একটু মোটা করে কাটা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু দো পেঁয়াজা, এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, সেই সঙ্গে তেলের ভাবটা একটু বেশি থাকলেও ভালো হয়। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিয়েছি। যখন এটা নরম হয়ে যাবে আর পরিমাণেও বেশ কমে যাবে, তখন যতখানি পেঁয়াজ দিয়েছি তার 3 ভাগের 2 ভাগ আমি তুলে নিব। অর্থাৎ বেশি খানিকটাই আমরা তুলে নিব, সামান্য একটু পেঁয়াজ এখানে রাখবো। সাথে যে কাঁচামরিচগুলো থাকবে সেগুলোও পুরোটা তুলে নেবেন, না হলে এগুলো একদম গলে যাবে, এগুলো আমরা পরে আবার অ্যাড করব। বাকি যে পেঁয়াজটা থেকে গেল, এইবার মিডিয়াম আঁচে এটাকে বেরেস্তার মতো এরকম সোনালি করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা এরকম সোনালি করে ভাজার কারণে আমাদের গ্রেভিটা একটু গাঢ় হবে। তারপর এর মধ্যে আমি আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা অনেক টকটকা আসে। তেলের মধ্যে এইভাবে মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে যদি আপনি ভেজে নেন, তাহলে যে কোনো খাবারের কালারটা খুব টকটকা আসবে। একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে এই মরিচ আর হলুদের গুঁড়োটা পুড়ে কালারটা নষ্ট না হয়ে যায়। তারপর এইভাবে 2 বার পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব, ততক্ষণে আমাদের পেঁয়াজটাও গলে যাবে আর গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিব। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। যেহেতু ইলিশ মাছ, তাই আমি এর মধ্যে আর কোনো ধরনের মশলা দিচ্ছি না। ইলিশের বদলে অন্য কোনো মাছ হলে আপনারা এখানে জিরা বাটা, আদা রসুন বাটা ইত্যাদি দিতে পারেন। ইলিশের গন্ধ নষ্ট করে দেয় অন্যান্য মশলা, এজন্য চেষ্টা করবেন ইলিশ মাছে যথাসম্ভব কম মশলা দিয়ে রান্না করতে। মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবারে এভাবে এটাকে 2 মিনিট আমি মিডিয়াম লো আঁচে একটু রান্না করে নিব। 2 মিনিট হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উল্টে দিব। আগেই বলেছিলাম ইলিশ মাছ যেহেতু তৈলাক্ত মাছ এবং নরম মাছ, তাই খুব সহজে এটা ভেঙে যায়, তাই চুলার আঁচ এবং নাড়াচাড়াটা একটু আস্তে আস্তে করতে হবে। উল্টে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে সেই যে পেঁয়াজ আর মরিচ ভাজা আমরা তুলে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে খাবারটার নাম দো পেঁয়াজা, এর কারণ হচ্ছে পেঁয়াজটা এভাবে 2 বারে দেয়া হয় তাই। যদি পুরোটা পেঁয়াজ আমরা একবারেই একদম সোনালি করে ভেজে কষিয়ে রান্না করতাম, তাহলে কিন্তু এই আস্ত পেঁয়াজগুলো নজরে আসতো না। আর যদি এভাবে নরম করে নিয়ে রান্না করতাম, তাহলে আমাদের গ্রেভিটা অনেক বেশি পাতলা আর পানি পানি দেখা যেত। এজন্য এভাবে 2 বারে রান্না করতে হয়।
2-3টা কাঁচামরিচ গোটা অবস্থায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভার ছড়ানোর জন্য। আগের মরিচগুলোই ঝাল এনে দিবে। এবার এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিতে হবে, ঠিক যতটা আপনি ঝোল রাখতে চান বা গামাখা রাখতে চান সেই হিসেব করে। তবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। পানিটা দেওয়ার পরে তারপর আমি এটাকে ঢেকে ঠিক 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু জাল করে নিব। এর থেকে বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, কারণ ইলিশ মাছ রান্না হতে একদমই বেশি সময় লাগে না। আর বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু মাছের টেস্টটা সব ঝোলের সঙ্গে মিশে যায় আর মাছটা একটু পানসে হয়ে যায়। হয়ে গিয়েছে আমাদের রান্না। আপনি চাইলে ঝোলটা আরও একটু শুকিয়ে নিতে পারেন, তবে এখানে ঝোল বেশি নেই, আমি একটু তেল বেশি দিয়ে রান্না করেছি। এই তেল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার ইলিশের দো পেঁয়াজা। ভাত, পোলাও অথবা পান্তা যে কোনো কিছুর সঙ্গে এই দো পেঁয়াজা দারুণভাবে মানিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। শুধু বৈশাখে নয়, সবসময় আপনারা এভাবে ইলিশটা রান্না করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।